ভিন্ন মতের প্রতিফলন হবে ব্যালটে, সরকারি কাজে নয় বললেন প্রধানমন্ত্রী। নিরাপদ দেশ গড়ার প্রত্যয়। বাজার সিন্ডিকেট ভাঙতে পরিকল্পিতভাবে এগোচ্ছে সরকার, বললেন বাণিজ্যমন্ত্রী। টিসিবির কার্যক্রমকে প্রযুক্তি নির্ভর করার উদ্যোগ। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের একগুচ্ছ পদক্ষেপ। 3 ধাপে ছুটি পাবেন তৈরি পোশাক শিল্পের কর্মীরা। মন্ত্রিসভার প্রথম বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। বিএসএফকে জমি হস্তান্তর শুরু। যুক্তরাষ্ট্রের সবশেষ প্রস্তাবকে আত্মসমর্পণের শামিল বলে নাকচ ইরানের। ইসরায়েল মিত্র আরব দেশগুলোকে হুঁশিয়ারি। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মতাদর্শের ভিন্নতার প্রতিফলন কেবল ব্যালট বক্সেই সীমাবদ্ধ থাকবে। সরকারি কাজে এর কোনো প্রভাব পড়তে দেওয়া যাবে না। 11 মে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। জানান, সবাই একই মতাদর্শের নাও হতে পারেন, তবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাস যেন কাজে প্রভাব না ফেলে তা নিশ্চিত করতে হবে। এ সময় নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হলে দেশের সবাই ভালো থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সবাই মিলে দেশ রক্ষা করার তাগিদ দিয়ে বলেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে নিরাপদ থাকবে সবার ভবিষ্যৎ। আগামীতে বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার পরিকল্পিতভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, আগামীতে বাজারের উপর কার্যকর নিয়ন্ত্রণ থাকবে সরকারের। অবজেক্টিভলি ম্যানিপুলেশন ফ্রি থাকবে বাজার, আর সেজন্য নেওয়া হয়েছে পরিকল্পনা। 11 মে রাজধানীর আগারগাঁওয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির কার্যক্রম উদ্বোধনের পর এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। টিসিবির ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, টিসিবির কার্যক্রমকে সম্পূর্ণ প্রশ্নহীন, জবাবদিহিতামূলক ও প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে সরকার। যাত্রী হয়রানি ও পরিবহন খাতে অনিয়ম ঠেকাতে সারা দেশে 69টি মোবাইল কোর্ট পরিচালনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। 11 মে সচিবালয়ে ঈদ যাত্রা নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রী জানান, যাত্রাপথে চাপ কমাতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের 3 ধাপে ছুটি দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। পরিবহন ভাড়া ইতোমধ্যে সমন্বয় করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার সুযোগ নেই এবার। এ সময় ঈদ যাত্রায় বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। 11 মে রাজ্য সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি হস্তান্তরের সম্মতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জানান, আজ থেকেই শুরু হবে হস্তান্তরের প্রক্রিয়া। আগামী 45 দিনের মধ্যে তা সম্পন্ন হবে। বাংলাদেশের সঙ্গে এখনো অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ইস্যুটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ আলোচিত ও বিতর্কিত একটি বিষয়। এবারের বিধানসভা নির্বাচনের প্রচারেও ইস্যুটি নিয়ে সরব ছিল বিজেপি। ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে পরাজিত করে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাবকে কার্যত আত্মসমর্পণের শামিল বলে সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। তেহরানের দাবি, যুদ্ধের ক্ষতিপূরণ, হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা ইরানি সম্পদ ফিরিয়ে না দিলে কোনো সমঝোতার প্রশ্নই আসে না। 11 মে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA কে দেওয়া সাক্ষাৎকারে এসব জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এদিকে উত্তেজনার মধ্যে আরও কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ইসরায়েলকে সহায়তা করা যে কোনো আরব রাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ। তার ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সহযোগিতা কেবল রাজনৈতিক ভুল নয়, বরং তা পুরো মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।